আল্টিমেট ফান সব কার্টুন এখানেই। বনে সবাই অনেক আনন্দে দিন কাটাচ্ছিল। সিংহ রাজার রাজত্বে সবাই খুশি, কিন্তু হঠাৎ বানর একদিন একটি রহস্যের কথা জানাল, যা শুনে সবাই অবাক। কি হয়েছে বানর মশাই, তোমাকে এত অস্থির লাগছে কেন? অনেক কিছু হয়েছে মহারাজ, আমাদের মনে হয় বন থেকে পালাতে হবে। কি বলো এসব? আমরা কেন বন থেকে পালাবো? কি হয়েছে খুলে বলো। কাল রাতে হিসু করার জন্য একটু গুহা থেকে বের হয়েছিলাম, কিন্তু বের হয়ে যা দেখলাম। কি দেখেছ সরাসরি বলো, এত ভয় পাচ্ছ কেন? আর তুমি হিসু করার জন্য বাহিরে বের হও কেন? গুহার মধ্যে টয়লেট নেই? টাকা নাই মহারাজ, টাকা ছাড়া শিয়াল কাজ করে না। আসল কথা শুনুন তাহলে। আমি দেখি একটা কঙ্কাল ভূত বনের মধ্যে হাঁটাহাঁটি করছে। ভূত? ভূত বনে কি করে? তুমি সত্যি দেখেছ তো? হ্যাঁ মহারাজ, আমি দেখলাম হেঁটে হেঁটে হাতি মামার গুহার দিকে যাচ্ছে। হাতিকে ডাকো, তাহলেই রহস্য জানা যাবে। হাতি মামা আজ আসতে পারবে না, ওর পাতলা পায়খানা। পরের দিন রাজদরবারে হাতিকে ডাকা হল। আমাকে ডেকেছেন মহারাজ? হ্যাঁ, পরশুরাতে তুমি কি কোনো ভূতকে দেখেছ? না মহারাজ, তবে আমি ভূতের মতো শব্দ শুনতে পেয়েছি। তাহলে বানরের কথা তো সত্যিই বলা যায়। হুতুম প্যাঁচাকে ডাকলে সব ঘটনা শোনা যাবে, কারণ সে সারারাত জেগে থাকে। সে অবশ্যই ভূতকে দেখেছে। হুতুম প্যাঁচাকে আসতে বলো। আমাকে ডেকেছেন মহারাজ? হ্যাঁ, তুমি তো সারা রাত জেগে থাকো। পরশু রাতে তুমি কি কিছু লক্ষ্য করেছ? হ্যাঁ মহারাজ, আমি বলতে চাইছিলাম, কিন্তু আমার কথা কেউ বিশ্বাস করবে কিনা তাই বলিনি। তুমি কি লক্ষ্য করেছ বলো? মাঝরাতে আমি দেখলাম একটা কঙ্কাল ভূত গান গাইতে গাইতে হেঁটে যাচ্ছে। এটা তো সাংঘাতিক কথা। বনের মধ্যে ভূত? বানর মশাই, তুমি এখনই আমাদের বন্ধু রাফিকে খবর দাও। রাফিই পারবে আমাদের ভূতের হাত থেকে বাঁচাতে। পরের দিন বানর রাফিকে ডাকতে গেল। রাফিকে সে সব ঘটনা খুলে বলল। রাফি ঘটনা শুনে বানরের সাথে বনে আসলো। এসেছ রাফি? আমাদের বনে নাকি ভূতের আগমন ঘটেছে। তুমি আমাদের ভূতের হাত থেকে বাঁচাও। ভূত? এই বনে ভূত কি করে? কেউ কি ভূতকে দেখেছে? হ্যাঁ, বানর ও হুতুম প্যাঁচা নাকি ভূতকে দেখেছে। আমিও দেখতে চাই, আমার ভূত দেখার খুব ইচ্ছা। আজ রাতে তোমাকে বনে থাকতে হবে, তাহলে তুমি ভূত দেখতে পাবে। রাফি ভূত দেখার জন্য বানরের গুহায় থাকল। মাঝরাতে হঠাৎ তারা দেখতে পেল একটি কঙ্কাল ভূত হেঁটে যাচ্ছে এবং গুনগুন করে গান করছে। কিন্তু রাফি ভূতকে দেখে রহস্য খুঁজে পেল। পরের দিন সকালে সে আবার সিংহরাজার কাছে গেল। এসো রাফি, তুমি কি রাতে ভূতকে দেখতে পেয়েছ? হ্যাঁ মহারাজ, কিন্তু আমার একটু সন্দেহ হচ্ছে। আমার মনে হয় বনেই কেউ ভয় দেখানোর জন্য প্রতি রাতে ভূত সেজে বনে বের হয়। কি বলো রাফি, কার এত বড় সাহস? বনে এমন কেউ কি আছে যে সবসময় গান গায়? হ্যাঁ, একজন আছে, শিয়াল শিলু। সে হিরো আলমের ভক্ত। আমাদের আজ রাতে অভিযানে নামতে হবে। আজই ভূতের রহস্য খুঁজে বের করতে হবে। ভূতের বেশ ধরে কে ভয় দেখায় তা বের করতে হবে। ঠিক আছে রাফি, আজ রাতে আমিও তোমাদের সাথে যাব। রাতে সিংহ, বানর ও রাফি অনেক অপেক্ষা করার পর হঠাৎ দেখল কঙ্কাল ভূতটি হেঁটে যাচ্ছে। রাফি বুদ্ধি খাটিয়ে ভূতকে ডাক দিল। শিয়াল ছিলু, তোমার গানের গলা তো অনেক সুন্দর। ধন্যবাদ রাফি। আরে, আমি কেন কথা বললাম? শেয়াল শিলু সাথে সাথে দৌড়ে পালাল। পরের দিন শেয়ালের বিচার বসল। শেয়াল শিলু, রাতে কঙ্কালের ভূত সেজে তুমি কি বনে বের হও? না মানে, জি মহারাজ, রাতে ভূত সেজে গান বলতে খুব মজা লাগে। এটা মস্ত বড় অপরাধ, তোমার কঠিন শাস্তি হবে। আমাকে ক্ষমা করে দিন মহারাজ, আমি আর ভূত সাজব না। শাস্তি তো তোমাকে পেতেই হবে। তোমার শাস্তি হলো তুমি টাকা ছাড়া বানরের টয়লেট বানিয়ে দেবে। বেচারা বানর টয়লেটের অভাবে রাতে হিসু করার জন্য বাহিরে বের হয়। ঠিক আছে মহারাজ, আমি আজই বানিয়ে দিব। তোমাকে আবারও ধন্যবাদ রাফি, তুমি আমাদের জন্য অনেক সময় দিয়েছ। তোমরা যখনই ডাকবে আমি তখনই চলে আসব। আমি এখন বাড়ি যাই। সবাই ভালো থেকো বন্ধুরা, আবার দেখা হবে। রাফি তার বাড়ি চলে গেল। আজ এই পর্যন্তই বন্ধুরা, আবার দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না।